CLI টু ডু অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য প্রয়োজনীয় যত ফাংশনালিটিস দরকার, ক্লাস দরকার, সব কিছু আমাদের কাছে রেডি আছে। এখন জাস্ট আমরা ইন্ডেক্স ফাইলে যাব, সব কিছুকে কম্বাইন করব, আর্গুমেন্ট থেকে বা কমান্ড লাইন থেকে যেই আর্গুমেন্টগুলো ইউজার পাস করবে সেগুলোকে গ্রহণ করব। এভাবেই মূলত আমরা কাজটা করব। ওকে, সো আমরা ইন্ডেক্স ফাইলের ভেতরে চলে যাই। ইন্ডেক্স ফাইলের ভেতরে গিয়ে আমাদের অনেক কিছু ইম্পোর্ট করতে হবে। কমন যে স্টাইলে const something is equal to require ইয়ার্কস লাইব্রেরি সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন তাহলে একটু গুগল করে দেখে নিতে হবে। গিটহাবের সুন্দর একটা ডকুমেন্টেশনও দেওয়া আছে এবং এই ইয়ার্কস থেকে আমাদের শুধু আর্গ অবজেক্টটা দরকার। এর ভিতরে আমাদের সমস্ত আর্গুমেন্টগুলো থাকবে। আমাদের প্যাথ মডিউলটা দরকার পড়বে, রিকোয়ার প্যাথ, এটাও নোটজেসের একটা বিল্ট ইন মডিউল। আমাদের টু ডু ক্লাসটা দরকার পড়বে, যেটা আমরা তৈরি করেছি, রিকোয়ার টু ডু। আমাদের দরকার পড়বে ইউটিলসের ভেতরে তৈরি করা ফাংশনালিটিসগুলো। সো সামথিং ইজ ইকুয়াল টু রিকোয়ার ইউটিলস। এখান থেকে আমরা নিব হচ্ছে সেভ ফাইল, রিড ফাইল, অ্যান্ড ফাইনালি আমাদের দরকার পড়বে আমাদের যে কনস্ট্যান্টগুলো ছিল সেই কনস্ট্যান্টগুলো, রিকোয়ার কমান্ডসের ভেতরে আছে এই কনস্ট্যান্টগুলো, অ্যাড, আপডেট, নেক্সট, তারপরে আছে হচ্ছে ডান, তারপরে আছে হচ্ছে ফাইন্ড অ্যান্ড লিস্ট। এইগুলো হচ্ছে আমাদের কমান্ড। ঠিক আছে, ফাইন। অ্যাট ফার্স্ট যখন আমাদের অ্যাপ্লিকেশনটা বুট করবে তখন একটা ফাংশন কল হবে। সেই ফাংশনটার নাম আমরা দিতে পারি ফাংশন ইনিট। ওকে, তো আমরা চাচ্ছি এই ফাংশনটাকে আলাদা করে কল না করে ইনস্ট্যান্টলি ইনভোকিং হয়ে যায়, সেই জন্য আমরা এখানে এই সিনট্যাক্সটা ব্যবহার করতে পারি। ইফি ফাংশন তৈরি করে ফেললাম, কারণ এই ফাংশনটা কল করার কোনো প্রয়োজন নেই, ইনস্ট্যান্টলি কল হয়ে যায়। ইনিট ফাংশন যেখানেই তৈরি হচ্ছে সেখানেই কল হবে, অন্য কোথাও আমাদের এই ফাংশনটা কিন্তু প্রয়োজনীয়তা নেই। জাস্ট আমরা স্কোপিংয়ের জন্য একটা ফাংশন তৈরি করে নিলাম। এখন এই ফাংশনটা যখন কল হবে তখন সবার প্রথম কাজ হচ্ছে আমাদের যেই ডেটা ফাইলটা আমরা তৈরি করে রেখেছি data.json, যদি আপনার তৈরি করা না থাকে আপনি সোর্সের বাইরে একদম প্রজেক্টের রুটে গিয়ে এই data.json ফাইলটা তৈরি করবেন। তৈরি করার পরে এই যে ফাইলটা থাকলো সেই ফাইলটাকে রিড করতে হবে। যদি আগে থেকেই সেখানে কোনো ডেটা থাকে তাহলে সেই ডেটাগুলোকে আমাদের লোড করতে হবে। এই জন্য আমাদের ফাইল নেমটা দরকার। সো আমি প্রথমে এখানে কনস্ট্যান্ট আকারে লিখি const ফাইল নেম ইজ ইকুয়াল টু ডট ডট, যেহেতু ওয়ান স্টেজ বাইরে আছে, মানে এর একটা প্যারেন্ট ডিরেক্টরি, তার সিবলিং হচ্ছে এই ফাইলটা। সো আমি এখানে ডট ডট দিয়ে বের হয়ে গেলাম, বের হয়েছে data.json লিখলাম। এটা হচ্ছে ফাইল নেম বাট নট ফাইল প্যাথ। আর এখানে আমাকে একটা সেমিক্লোন দিতে হবে, যেহেতু আমি এখানে ইফি ব্যবহার করেছি, তো আইদার আমার এখানে একটা সেমিক্লোন দিয়ে রাখতে হবে অর যেই লাইনটা শেষ করব সেখানে আমাদের একটা সেমিক্লোন দিয়ে রাখতে হবে। আমি এর পরের লাইনে যাই। ফাইল নেমটা আমাদের অতটাও দরকার না, আমাদের দরকার ফাইল প্যাথ, অ্যাবসলিউট প্যাথটা দরকার। সো আমি কনস্ট্যান্ট আকারে ফাইল প্যাথ নামের আরেকটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর এখানে বললাম প্যাথ ডট রিজলভ আন্ডারস্কোর ডারনেমের মানে হচ্ছে বর্তমান যেই ডিরেক্টরিতে এই ফাইলটা কল করা হচ্ছে সেই ডিরেক্টরির নেমটাই হচ্ছে আন্ডারস্কোর ডারনেম, যেটা নোটজেস আমাদেরকে প্রোভাইড করে। আর তারপরে ফাইলের নেমটা কি হবে, যেটা আমরা একটু আগেই ডিফাইন করেছি, ফাইল নেম। সো এই ফাইল প্যাথটা আমরা ব্যবহার করব ফাইলটাকে রিড করার জন্য। এবার আমরা প্রথমে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, const data ইজ ইকুয়াল টু আমাদের যেই রিড ফাইল ফাংশনটা আছে সেই রিড ফাইল ফাংশনটাকে আমরা কল করব এবং এখানে ফাইল নেম বা ফাইল প্যাথ যেটাই বলেন সেটাকে আমাদের পাস করতে হবে। বাট খেয়াল করবেন আমাদেরকে ফাইল প্যাথটাই পাস করতে হবে যেটা আমরা রিজলভ করলাম। এটা আইদার আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করবে অথবা কিছু রিটার্ন করবে না, এরকম একটা সিচুয়েশন হবে যদি ফাঁকা হয়ে থাকে, এমটি অ্যারে রিটার্ন করবে। সেজন্য আমরা ফর সেফটি এখানে একটা এমটি অ্যারে বসিয়ে দিলাম। যদি কিছু রিটার্ন না করে সেক্ষেত্রে আমাদের অ্যারেটা এমটি অ্যারে রিটার্ন করবে বা হচ্ছে ডেটার ভেতরে সেট করবে। এবং এখান থেকে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, যেহেতু আমাদের কাছে ডেটা অবজেক্ট আছে, সেখান থেকে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে টু ডু অবজেক্ট ক্রিয়েট করা। টু ডু অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কাছে টু ডু ক্লাস আছে, এই ক্লাসটা ব্যবহার করে আমরা একটা টু ডু অবজেক্ট তৈরি করব ঠিক এইভাবে, টু ডু ইজ ইকুয়াল টু নিউ টু ডু, এবং এখানে আমাদেরকে পাস করতে হবে একটা টু ডু লিস্ট, যেটা আমরা কল্পনা করতে পারি যে ডেটার ভেতরে আছে, যেটা মূলত ফাইল সিস্টেম থেকে রিড হয়ে আসবে। সো আমি এখানে ডেটাটাকে পাস করে দিলাম। আর কনস্ট্রাক্টর তৈরি করার সময় আমাদের কিন্তু বলা ছিল যদি কিছু পাস করা না হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এমটি অ্যারে নিয়ে নিবে। ওকে, সো কোনো প্রবলেমই হবে না এই ক্ষেত্রে। সো টু ডু ইজ ইকুয়াল টু নিউ টু ডু। অ্যান্ড ফাইনালি আমাদের আর্গুমেন্টসগুলো নিয়ে কাজ করতে হবে। আর্গুমেন্টসগুলো মানে অবজেক্টের ভিতরে আন্ডারস্কোর নামের একটা অবজেক্ট আছে, যেই অবজেক্টের ডিরেক্ট আকারে যে কমান্ডগুলো দেওয়া হয় সেই কমান্ডগুলোকে নিয়ে থাকে। সো আমি সেটা একটু বোঝাচ্ছি আপনাদেরকে। const
সামথিং ইজ ইকুয়াল টু আর্গ, এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করব আন্ডারস্কোরকে, বাট আন্ডারস্কোরকে ডিস্ট্রাকচার করলে হবে না, আন্ডারস্কোর একটা নাম দিতে হবে। তো আমি এটাকে নাম দিলাম হচ্ছে বেজ কমান্ড, এরকম একটা নাম দিলাম। এখন আমি আসলে দেখতে চাচ্ছি যে আমাদের এই আর্গ এর ভেতরে কি থাকে যদি আমরা যখন আমরা একটা কিছুকে রান করি। কনসোল ডট লগ আর্গ সেভ। সো আমরা টার্মিনালে যাই, এলএস আমি আচ্ছা সিডি লেকচার 6 ওকে নোড ইন্ডেক্স ডট সরি সোর্সের ভেতরে আমার ইন্ডেক্সটা আছে, সোর্স ইন্ডেক্স ডট জেএস। আমি এটা রান করি, এটা আমাদেরকে একটা ইরোর থ্রো করছে কোনো একটা জায়গায়, এই জায়গাটায়। সরি, আমরা এই ফাইল প্যাথের পরে একটা সেমিক্লোন দিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে আমাকে একটা ইরোর থ্রো করছে। ইটস ওকে, ইটস এ গুড সাইন। এগেন রান করি, ইয়েস আমাদের আর্গ অবজেক্টটা আন্ডারস্কোর রিটার্ন করছে, যার ভিতরে একটা অ্যারে আছে, আর কিছুই রিটার্ন করছে না। $0 দিয়ে বলছে যে এটা কোন ফাইল সেটা বোঝাচ্ছে। তো এই ফাইলটাকে যদি আমরা এইভাবে রান করি, কোনো রকম কোনো ড্যাশ ড্যাশ কোনো ফ্ল্যাগ ব্যবহার করব না, জাস্ট কমান্ড দিব আপডেট। দেখেন এবার কি হয়, এই অ্যারের ভেতরে আপডেটটা এসছে। আমি আবারও কমান্ড দিব আপডেট অ্যাড, দুইটা জিনিস কমান্ড দিব। দেখেন এই কোনো রকম কোনো এক্সট্রা ফ্ল্যাগ ব্যবহার না করে যে কমান্ডগুলো প্রোভাইড করছি সেগুলো এই অ্যারের ভেতরে আসছে, যেই অ্যারেটাকে আমরা এখান থেকে আন্ডারস্কোর অ্যারেটাকে ডিস্ট্রাকচার করলাম। বাট যখন আমরা ড্যাশ ড্যাশ দিয়ে বলবো টেক্সট ইজ ইকুয়াল টু সামথিং, এটা আবার আসবে অবজেক্টের ভেতরে, ঠিক আছে, এটা আসবে অবজেক্টের ভেতরে। তারপর এই ক্ষেত্রে মানে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমি আপনাদেরকে এখনই বোঝাচ্ছি। আপডেট টেক্সট এবং ড্যাশ ড্যাশ আইডি ইজ ইকুয়াল টু 2, এই যে এইভাবে আমরা ব্যবহার করব। যেই পরবর্তী ফ্ল্যাগগুলো এগুলো অবজেক্টের ভেতরে থাকবে, অবজেক্ট আকারে থাকবে, আর যেগুলো মেইন কমান্ড সেই কমান্ডগুলো অ্যারের ভেতরে থাকবে। তো আমরা অ্যারে কমান্ডটাকে প্রথমেই বের করে নিয়েছি বেস কমান্ড হিসাবে। এই বেস কমান্ডের 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের কমান্ডগুলো থাকবে। এবার আমরা সুইচ স্টেটমেন্ট চালাতে পারি, সুইচ বেস কমান্ড 0, যেহেতু 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে। এইবার এখান থেকে আমরা ডিফল্টভাবে বলে দিতে পারি একটা কথা, সেটা হচ্ছে ডিফল্ট থ্রো নিউ ইরোর। যদি আমাদের কমান্ড ম্যাচ না করে তাহলে তো আমরা প্রোগ্রামটা রান করবো না, আমরা বলবো ইরোর হয়েছে এবং বলবো যে কমান্ড নট ফাউন্ড, এরকম একটা কমান্ড আমরা দিতেই পারি, তাই না? এবার আমরা এক এক করে আসল কমান্ডে আসি। প্রথম কমান্ডটা হচ্ছে অ্যাড কমান্ড, অ্যাড কেস অ্যাড। অ্যাডের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাডের ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট থেকে অনেক কিছুকে নিব। টু ডু ডট অ্যাড আইটেম, যেহেতু আমাদের কাছে টু ডু অবজেক্ট আছে, সো সেখান থেকে আমরা অ্যাড আইটেম করতে পারি, এবং এই অ্যাড আইটেমের ভেতরে আমাদেরকে টেক্সট পাস করতে হবে, যে টেক্সটটা আসবে আর্গ অবজেক্ট থেকে। তো আমরা আর্গ অবজেক্ট থেকে টেক্সটটাকে নিয়ে নিব, ওকে। এরপর আমরা কনসোল ডট লগ করতে পারি, কনসোল ডট লগ টু ডু অ্যাডেড, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম, সিম্পল মেসেজ। আর যখনই একটা নতুন টু ডু ক্রিয়েট হচ্ছে তখনই আমি চাইবো যে ফাইলটা নতুন করে রাইট হয়ে যাক, তাই না? এই জন্য আমরা বলতে পারি সেভ ফাইল টু ডু ডট টু ডু লিস্ট। আমাদের অ্যারেটা হচ্ছে বা ডেটাটা হচ্ছে টু ডু ডট টু ডু লিস্ট, এবং ফাইল প্যাথ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেখানে আমাদের ফাইলটা সেভ হবে, ওকে। সব জায়গার জন্য সেম, এই জন্য আমরা প্রথমেই কনস্ট্যান্ট করে রেখে দিয়েছি এটাকে। তারপরে ব্রেক, কাজ শেষ, অ্যাড করার কাজ এখানেই শেষ। সেকেন্ড কাজ কেস আপডেট। আপডেটের ক্ষেত্রে আমাদের কাজ কি হবে, টু ডু ডট আপডেট ফাংশনটা কল করা। টু ডু ডট আপডেট ফাংশনটার ভেতরে আমাদের আইডি পাস করতে হবে এবং টেক্সট পাস করতে হবে। আমরা কল্পনা করে নিচ্ছি বা আমরা জানি যে আইডিটা আসবে হচ্ছে আর্গ অবজেক্ট থেকে ডট আইডি, অ্যান্ড সেকেন্ডলি ডেটাটা আসবে বা টেক্সট আসবে আর্গ ডট টেক্সট, ওকে। শেষ। এবার কনসোল ডট লগ টু ডু আপডেটেড, ডান। এবার যেহেতু আপডেট হয়েছে সেহেতু ফাইলটা সেভ করতে হবে সেম ওয়েতে, টু ডু ডট টু ডু লিস্ট, আর ফাইনালি হচ্ছে আমাদের প্যাথ বলতে হবে ফাইল প্যাথ, দেন ব্রেক। এডিট করার কাজ শেষ। এবার আমরা নতুন আরেকটা কেসে যাব, নতুন কেসটা হচ্ছে নেক্সট কেস, নেক্সট। এই কেসে কি হবে, এই কেসে আমরা টু ডু ডট আইটেমটাকে শো করতে যাচ্ছি। সো কনস্ট আইটেম ইজ ইকুয়াল টু ডু ডট নেক্সট, এটা আমাদের নতুন একটা অবজেক্ট রিটার্ন করবে, নেক্সট আইটেমের অবজেক্ট। সেই আইটেমটাকে আমরা নিব, নেওয়ার পরে এখানে আমরা কনসোল লগ করবো, কনসোল ডট লগ। একটা ব্যাকটিক দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে আমি খুব সুন্দর করে কিছু করলাম না, আপনারা চক টক দিয়ে অনেক কালারফুল করে অনেক সুন্দর করে করতে পারেন, বাট আমার মূল টার্গেট হচ্ছে ফাংশনালিটিস। আইটেম ডট আইডি ড্যাশ ডলার দিয়ে
আইটেম ডট টেক্সট একটা একটা ব্র্যাকেটের ভেতরে আমি বললাম যে ডলার আইটেম ডট ক্রিয়েটেড, কখন ক্রিয়েট হয়েছে সব কিছু আমি ডিটেলসটা দেখতে পেলাম। এরপরে আমি ব্রেক করে দিলাম। ওকে, দ্যাটস কুল। এরপরে আমরা যাবো হচ্ছে কেস ডানটা নিয়ে কাজ করতে। কেস ডান। ওকে, ডানের ক্ষেত্রে কি হবে? ডানের ক্ষেত্রে আমরা টু ডু ডট ডান কল করবো। টু ডু ডট ডান এই ফাংশনটা কল করবো। আমাদের সব ফাংশনালিটিস তো আগে থেকেই তৈরি করা। আগে থেকে সব কিছু তৈরি করা থাকলে কি মজা হয় দেখতে পাচ্ছেন? এটা জাস্ট একটা ইন্টারফেস যার মাধ্যমে আমরা আউটপুটটা শো করছি, নাথিং এলস। আচ্ছা, এইবার আমরা কনসোল ডট লগ কল করব। কনসোল ডট লগ কল করার পরে ওয়ান আইটেম কমপ্লিটেড এই কথাটা আমরা শো করে দিব। ওকে, দ্যাটস অল। তারপরে অবশ্যই যেহেতু একটা আইটেম চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে নতুন করে ফাইলটা সেভ করতে হবে। একটা আইটেম তো আর নাই, সো সেই ক্ষেত্রে দিস ডট সেভ ফাইল, সরি দিস ডট সেভ ফাইল না, দিস বলে এখানে কিছু নেই। টু ডু ডট টু ডু লিস্ট অ্যান্ড দেন আমাদের হচ্ছে ফাইল প্যাথটা প্রোভাইড করতে হবে। ফাইল প্যাথ, এই যে বারবার করে আমরা এখানে সেভ ফাইল করছি, এটা না করলেও আমাদের চলতো। এটা আমরা যেখানে ক্লাস তৈরি করেছি সেখানেও কাজটা করতে পারতাম, বাট আমি চেয়েছি ব্যাপারটাকে আরও একটু অ্যাবস্ট্রাক্ট করতে। আমি এখন সেভ ফাইল করছি, পরবর্তীতে সেভ ডাটাবেস করতে পারতাম। এই জন্য কিন্তু আমি মূলত দুইটাকে সেপারেট করেছি। টু ডু ক্লাসটাকে আলাদা করেছি, সেভ করার অংশটাকে ডিফারেন্ট করেছি। বুঝতে পারছেন নিশ্চয়ই? অনেকের মনে এই কোশ্চেনটা জাগবে যে বারবার এই সেভ ফাইলটা এখানে না করে ক্লাসের ভেতরে করলেই তো হতো। অবশ্যই হতো, কিন্তু সেটা পরবর্তীতে আপডেটেবল হতো না, তাই না? সেক্ষেত্রে আমাকে আবার অনেক চেঞ্জ করতে হতো। ওকে, ডান কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা কাজ করব ফাইন্ড নিয়ে। কেস ফাইন্ড। ওকে, এই ফাইন্ডের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ফাইন্ড করে নিব। কনস্ট আইটেমস ইজ ইকুয়াল টু টু ডু ডট ফাইন্ড। টু ডু ডট ফাইন্ড আর্ভ ডট টার্ম, যেই টার্ম দ্বারা ইউজার সার্চ করবে সেই টার্মটা নিয়ে আমরা ফাইন্ড করে ফেলবো। ফাইন্ড করার পরে যদি দেখি যে আইটেমসের লেন্থ ইজ ইকুয়াল টু 0, তার মানে কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। তো আমরা এখানে একটা কনসোল লগ লিখে দিতে পারি। কনসোল ডট লগ নো আইটেম ফাউন্ড, দেন ব্রেক। সিম্পলি যেটা পাওয়া যায়নি সেটা তো পাওয়াই যায়নি। আর যদি পাওয়া যায় তাহলে আমাদেরকে লুপ চালাতে হবে। ফর লেট আই ইকুয়াল টু 0, আই স্মলার দ্যান আইটেমস ডট লেন্থ আই প্লাস প্লাস। এবার এই আইটেমগুলোকে সুন্দর করে প্রিন্ট আউট করতে হবে, এবং প্রিন্ট আউট করার জন্য এই যে একটু আগে যে কনসোল লকটা ব্যবহার করলাম না, কোথায় করছি? এই যে এখানে নেক্সটের ক্ষেত্রে সেম কনসোল লকটাই আমরা প্রিন্ট করব বারবার। জাস্ট এখানে আইটেমস আইটেম আইডির বদলে আইটেমস আই ডট আইডি হবে। এই জায়গাটাও সেম আইটেমস আই, এবং এই জায়গাটাও আইটেমস আই। এইভাবে করে কাজ হবে, তাহলে কাজ শেষ। এবং ফাইনালি ব্রেক স্টেটমেন্ট, কারণ আমার এই সুইচ স্টেটমেন্ট আর চালানোর প্রয়োজন নেই। দেন ফাইনালি আমাদের আর একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে কেস লিস্ট। সবগুলো আইটেমকে লিস্ট করা। লিস্ট করার ক্ষেত্রে আমাদের লুপ চালাতে হবে। লুপ চালানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেম কনসেপ্ট, সেম এখানে যে কনসেপ্টটা হয়েছে না, এক্স্যাক্ট সেম কনসেপ্ট, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে আইটেমস ডট লেন্থ না, এখানে যেখানে যেখানে আইটেমস আছে সেখানে সেখানে টু ডু ডট টু ডু লিস্ট লিখে দিতে হবে। তাহলেই হয়ে গেল, কাজ শেষ। টু ডু ডট টু ডু লিস্ট ডট লেন্থ, এখানে নো আইটেম ফাউন্ডের বদলে এখানে আমি লিখতে পারি এমটি লিস্ট। যেহেতু এটা আমি সার্চ করছি না, তাই আমি বলতে পারি এমটি লিস্ট, কোনো আইটেম নেই। অ্যান্ড ফাইনালি যদি আইটেম থেকে থাকে তাহলে সেই আইটেমগুলো শো করবে। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। আমাদের অ্যাপ্লিকেশন সিএলআই অ্যাপ্লিকেশন ডান। আপনারা যদি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করে এটাকে প্যাকেজ ম্যানেজারে পুশ করে রাখতে চান, অবশ্যই করতে পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, এবং গ্লোবালি ইনস্টল করে আপনাদের পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন। তো এবার আসবে টেস্টের পালা। টেস্টিং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। দেখতে হবে না জিনিসটা কাজ করে কিনা। আমি একটু জুম করে নিই ফার্স্টে। সো আমাদের কমান্ডগুলো হচ্ছে অ্যাড, আপডেট, নেক্সট, ডান, ফাইন্ড, লিস্ট। তো সবার ফার্স্টে আমি যেটা করব, নোড সোর্স ইন্ডেক্স, আমরা ফাইন্ড কমান্ডটা দিতে যাচ্ছি। ফাইন্ড নো আইটেম ফাউন্ড, মানে আমাদের প্রথম কমান্ড কিন্তু পারফেক্টলি কাজ করছে, কারণ আমাদের কাছে কোনো আইটেম নেই। ওকে, দেন আমরা অ্যাড কমান্ডটা ব্যবহার করি। নোড সোর্স ইন্ডেক্স ডট জেএস অ্যাড
এক্ষেত্রে আমাদের ড্যাশ ড্যাশ টেক্সট বলে দিতে হবে। ড্যাশ ড্যাশ টেক্সট কী হবে? ড্যাশ ড্যাশ টেক্সট ইজ ইকুয়াল টু ফার্স্ট আইটেম, এন্টার করে দিই। টু ডু অ্যাডেড, তার মানে এইবার যদি আমরা ফাইন্ড কমান্ডটা ব্যবহার করি তাহলে আমাদের কিছু একটা থাকার কথা, কিন্তু তার ফাইন্ড কমান্ড না, ফাইন্ড কমান্ডের সাথে তো আমাদের ব্যবহার করতে হবে, ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। আমরা কোনো ফ্ল্যাগ ব্যবহার করিনি, কোনো টেক্সট ব্যবহার করিনি, তাহলে তো কোনো কিছু পাবে না। আমাদের আসলে কমান্ডটা হওয়ার কথা ছিল লিস্ট। এখন আমাদেরকে বলছে এমটি লিস্ট, বাট উই হ্যাভ এ লিস্ট। আমরা যদি আমাদের ডেটা ডট জেসনের ভিতরে যাই, আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ এ লিস্ট। তার মানে আমাদের প্রোগ্রামে কোনো না কোনো বাগ ঠিকই রয়েছে। ঠিকই যদি না থাকতো তাহলে কিন্তু এটা ঘটতো না। ডেটা সেভ হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। টু ডু লিস্ট ডট লেন্থ ইজ ইকুয়াল টু 0, এমটি লিস্ট। ওকে, এগেইন দেখা যাক নোড সোর্স ইন্ডেক্স লিস্ট, এটা আমাদেরকে এগেইন এমটি লিস্ট বলছে। সো আমরা আরেকটা আইটেম অ্যাড করি, সেকেন্ড আইটেম। স্টিল সে আমাদেরকে বলছে এমটি লিস্ট, বাট আমরা যদি ডেটা ডট জেসনের ভেতরে যাই, ডেটা ডট জেসন কাজ করেনি। ডেটা ডট জেসনে একটা মাত্র আইটেম যুক্ত হয়ে বসে আছে, বাকি জিনিসটা যুক্ত হয়নি। এটা আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য রং। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ডেটা ডট জেসনে আমরা যত ফাইলই অ্যাড করি না কেন, সব ফাইল থার্ড আইটেম হচ্ছে এবং আইডি সেম থেকে যাচ্ছে। সো আমরা এটা ডিলিট করে দিই। এটাকে ছোট্ট ইস্যু ক্রিয়েট করেছি আমরা। এই ছোট্ট ইস্যু আমাদের ইউটিল জেসের ভেতরে তৈরি হয়েছিল। সেটা হচ্ছে এফএস ডট রিড ফাইল সিঙ্ক করেছে, ঠিক আছে, কিন্তু সেই ফাইলটাকে আমরা কোথাও রাখিও নি এবং রিটার্নও করিনি। সো এই ডেটা থেকে কী লাভ হবে, তাই না? রিড ফাইল করে আমাদের লাভটা কী হয়েছে? কিছুই হয়নি। তার মানে আলটিমেটলি আমাদের এমটিআরই রয়ে যাচ্ছে বারবারের জন্য। সো এখানে আমাদের যে ডেটাটা আসবে সেই ডেটাটাকে অবশ্যই কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরে রাখতে হবে, এবং যে ডেটাটা আসবে সেটা হচ্ছে স্ট্রিং আকারে থাকবে। সেজন্য আমাদের এখানে কনভার্ট করে নিতে হবে। যদি ডেটা থাকে, কিছু যদি থাকে, তাহলে জেসন ডট পার্স এই কমান্ডটার মাধ্যমে, মানে ফাংশনটার মাধ্যমে, মেথডটার মাধ্যমে আমাদের ডেটাটাকে পার্স করে নিতে হবে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে। এটা ছিল আমাদের ইস্যু। আর ইন্ডেক্স.জেএস বা অন্য কোনো ফাইলের ভেতরে আমার মনে হয় না কোনো ইস্যু ছিল। তারপরেও আমরা একবার ট্রাই করব। আর ডেটা যেহেতু আমি ক্লিয়ার করে দিয়েছি, সো নতুন করেই সব কিছু চেক করা যাক। নোড সোর্স ইন্ডেক্স অ্যাড, অন্যগুলো আর চেক করার দরকার নেই, যেহেতু হচ্ছে আমরা অলরেডি টেস্ট করতে পেরেছি ডেটা না থাকলে কি আসবে না আসবে। টেক্সট ইজ ইকুয়াল টু ফার্স্ট আইটেম, এন্টার। টু ডু অ্যাডেড, ইয়েস। এগেইন আমরা আরেকটা টু ডু অ্যাড করবো, দেখবো যে এখানে আইটেমটা অ্যাড হয় কিনা। সেকেন্ড আইটেম, ইয়েস। এইবার দেখেন যে আমাদের ডাটা ডট জেসন আর এটা কিন্তু আপডেট হচ্ছে দুইটা টু ডুর জন্য। সো এইবার যদি আমরা কল করি নোড সোর্স ইন্ডেক্স ডট জেএস লিস্ট যদি করি, তাহলে 1 2 দুইটা আইটেম শো করছে আমার, যেহেতু লিস্টে দুইটা আইটেম আছে। নোড সোর্স ইন্ডেক্স আমরা বলতে পারি ফাইন্ড ড্যাশ ড্যাশ টার্ম ইজ ইকুয়াল টু, বললাম ফার্স্ট, এন্টার। ইয়েস, ফার্স্ট আইটেমটা কিন্তু সে সার্চ করে নিয়ে আসতে পেরেছে। কি মজার না ব্যাপারটা? অনেক মজার। আমরা থার্ড আরেকটা আইটেম যুক্ত করব, এটা আমি বলবো থার্ড আইটেম। তাহলে আমরা ফাইন্ড না, লিস্ট করে দেখি। ইয়েস, আমাদের কাছে তিনটা আইটেম আছে, আমরা ডান করতে পারি। ডান কিভাবে করব? ডান করার পূর্বে আসলে আমি একটু এডিট করি। নোড সোর্স ইন্ডেক্স আপডেট ড্যাশ ড্যাশ আইডি ইকুয়াল টু, আমি 1 নম্বর আইডির আপডেট করতে চাচ্ছি, যেটা আমি একটু ডান করে দিব। ড্যাশ ড্যাশ টেক্সট, আপডেটের যে টেক্সটটা সেটা হচ্ছে ফার্স্ট আইটেম এডিটেড, এরকম বললাম। তারপরে নোড সোর্স ইন্ডেক্স লিস্ট, আমি দেখতে পাচ্ছি ফার্স্ট আইটেম এডিটটাও সাকসেসফুল হয়েছে। অ্যান্ড ফাইনালি আরেকটা কমান্ড আমরা প্রোভাইড করব, সেটা হচ্ছে নোড সোর্স ইন্ডেক্স ডান, 1 আইটেম কমপ্লিটেড। নোড সোর্স ইন্ডেক্স লিস্ট, ইয়েস, একটা আইটেম ক্লিয়ার হয়ে গেছে। এবং আমাদের আইডি যদি সঠিকভাবে কাজ করে তাহলে পরের আইটেমের আইডি হবে হচ্ছে 4। তো আমরা আরেকটা আইটেম অ্যাড করি, ফোর্থ আইটেম লিস্ট, ইয়েস, আইডিও সঠিকভাবে কাজ করছে। এখানে আইডি, এটা টেক্সট, এটা টাইম স্ট্যাম্প। সো আমরা যদি একটু আমাদের ইন্ডেক্স ফাইলের ভেতরে যাই, কী কী কমান্ড বাদ পড়েছে একটু দেখার জন্য। অ্যাড করেছি আমরা, আপডেট করেছি আমরা, নেক্সট কমান্ডটা এখনো ব্যবহার করিনি, ডান ফাইন্ড লিস্ট। সো যদি আমরা বলি নোড সোর্স ইন্ডেক্স নেক্সট, তাহলে এখন আমার যে কাজটা
করতে হবে সেই কাজটা আমাকে ইজিলি দেখাবে 2, 2 নাম্বার আইডি, সেকেন্ড আইটেম এবং এর টাইমটা এত। সো আমরা এটাকে আরও অনেকভাবে মডিফাই করতে পারি। টার্মিনাল বেসড একটা টু ডু লিস্ট আমরা তৈরি করতে পারি, যেখানে আমাদের গ্লোবালভাবে ইনস্টল করার অপশন থাকবে এবং পার্সোনাল কমান্ড থাকবে। সেই কমান্ডের মাধ্যমে এত বড় বড় করে কমান্ড দিয়ে ফাইলটাকে রান করা কিন্তু টাফ বিষয়। এই জায়গাটায় কিন্তু আমরা কাস্টমাইজ কমান্ড যুক্ত করতে পারি, যার মাধ্যমে যখন আমরা রান করব তখন ব্যাপারটা অনেক ইজি হবে। তো যাই হোক, আসলে প্যাকেজ তৈরি করার উদ্দেশ্যে এই প্রজেক্টটা করা না, প্রজেক্টটা করা আপনাদেরকে অ্যারের কনসেপ্টটা বোঝানোর উদ্দেশ্যে, যে একটা অ্যারে কত পাওয়ারফুল হতে পারে জাভা স্ক্রিপ্টে। এবং আমরা যা শিখলাম লাস্ট কয়েকটা লেকচারে, লাস্ট কয়েকটা মডিউলে, তার একটা ইমপ্লিমেন্টেশন আমি দেখাতে চেয়েছিলাম এই প্রজেক্টের মাধ্যমে। আশা করছি আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।